সর্বপ্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি যে আমি প্রথমে এখানে আয়াত তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তার কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুজিজার মধ্যে একটা মুজিজা হলো মিরাজ। এই মিরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। প্রথমে আয়াতটার শানে নুজুল বলি যে এই আয়াতের শানে নুজুল, এই আয়াত কেন নাজিল হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওনার দর্শনে নিয়ে গেলেন, মেরাজ করালেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা থেকে মসজিদে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জমিনের মধ্যে। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকাদ্দিস মসজিদ থেকে আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদরাতুল মুনতাহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম মাওলার সাথে দিদারে গেলেন। এই যে ঘটনা, এই ঘটনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের প্রায় 1 বছর পূর্বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় অবস্থান করতেছিলেন। এই ঘটনাটা ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রিতে মেরাজে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের দিন আসলেন মেরাজ থেকে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনা তুলে ধরলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের পাশে বসা অবস্থায় ছিলেন। এই সময় আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাইতেছিল। আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুর দুশমন, গুর শত্রু। এই আবু জেহেল বলল, ও মুহাম্মদ, আজকে কোনো নতুন খবর তোমার কাছে আসেনি? আজকে কোনো নতুন খবর তোমার কাছে আসেনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আছে। আবু জেহেল কইল, তোমার নতুন খবরটা দেও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল রে কইলা, ও আবু জেহেল শুনো, গত রাতে আমি আমার মাওলার দিদারে মেরাজ গেছি, বাইতুল মুকাদ্দিস গেছি। বাইতুল মুকাদ্দিস থেকে আরশে আজিম পর্যন্ত আমি ভ্রমণ করেছি। এই গত রাতে আবু জেহেলের মাথাত আসমান ভাঙিয়া পড়ল। আবু জেহেল হইল, এটা কিভাবে সম্ভব? বাইতুল মুকাদ্দিস যাইতে 1 মাস সময় লাগে, আইতে 1 মাস সময় লাগে। আপনি কইরা গত রাত্রে গেছেন, আবার রাত্রেই ফিরাইছেন, এটা কিভাবে সম্ভব? আপনি ডাহা মিথ্যা কথা কইরা। এখন আবু জেহেল খুব চতুর মানুষ আছিল, চালাক মানুষ আছিল। আবু জেহেল কইল যে না, এটা যদি আমার কাছে কইছেন রাসূলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার কাছে কইছেন, এখন যদি আমি কথা গিয়া মানুষের কানে দেই, মানুষে বিশ্বাস করতো না, আমার কথা বিশ্বাস করতো না, কইব আমি মিথ্যা কথা কইলাম। তার চেয়ে বরং এক কাম করা যাক, সমস্ত মক্কার মানুষ অর্থাৎ তাদের গোত্রের মানুষের দোলা করলাম। আবু জেহেলে দোলা কইরা কইল যে, ও গোত্রের মানুষ, তোমরা শুনো, মুহাম্মদে নতুন এক খবর দিছুন। এই খবর আমি তোমরারে কইতাম না, এই খবর তার নিজের মুখে তোমরা কাছে বর্ণনা করবা। এই মেরাজের ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মেরাজের ঘটনা কাফির বলতের সামনে, সমস্ত মুসলমান বলতের সামনে তুলিয়া ধরলা। মুসলমান যারা আসলা, কাফির যারা আসলা, সকলেও তোলা হয়েছিল, একত্রিত হয়েছিল, এই ঘটনা তুলিয়া ধরলা। তুলিয়া ধরার পরে পরেও মানুষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইল, এটা তো সম্ভব কাজ না, এটা অসম্ভব কাজ। আপনি এটা মিথ্যা কথা কইরা, কইতা নাউযুবিল্লাহ, নবী বলে মিথ্যা কথা কইরা। এই যে মেরাজের ঘটনা, মুসলমান যারা আসলা এদের মধ্যে থেকে কয়েকজন মুরতাদ হয়ে গেছে এই মেরাজের ঘটনা শুনিয়া, ওকা নাউযুবিল্লাহ মিন জালিক। তারা কইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক মাসের রাস্তা রাত্রির ভিতরে লাগি বাইতুল মুকদ্দিস, আবার মসজিদে হারাম হইয়া পৌঁছে গেল রাত্রির ভিতরে। এটা তো তাই হাসা কথা কইরা না, তাই মিথ্যা কথা কইরা। এই খবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পৌঁছলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শুনিয়া আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, ও আবু বকর, শুনছো নি তোমার বন্ধু তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতাব হইরা গত রাতে বিলে তাই বাইতুল মুকদ্দিস গেছেন কি, মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে তাই বাইতুল মুকদ্দিস গেছেন, আবার ফিরে আইছেন। জানো নি তোমার মুহাম্মদ এই খবর দিয়ে মানুষের কাছে পৌঁছাইরা। আবু বকর কইলা, ও আবু জেহেল, যদি নবী কথা কইয়া থাকেন তাহলে তাই হাসাও কইছেন যে নবীর কথা কোনো সময় মিছা হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, এই কথা তো আমি বিশ্বাস করমু, কেন বিশ্বাস করতাম না? নবীর কাছে ওহী আইতে আসমান তো কি মুহূর্তের ভিতরে ওহী আয়, আর নবী তো বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে তার মাঝে, এটা তো কোনো অসম্ভব ঘটনা নাই, এটা তো কোনো অসম্ভব ঘটনা নাই, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি সম্ভব। ওহী আইতে আসমান তো কি নবীর কাছে মুহূর্তের ভিতরে আয়, আর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মুকদ্দিস যাইতে রাত্রির ভিতরে যাইতে পারত না, কেন আইতে পারত না কেন? এটা তো নবীর লাগে সম্ভব। যদি নবী এই কথা কইয়া থাকেন তাহলে আমাদের নবী সত্য কথা কইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিলে মানুষরে কইরা আপনি গত রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বিলে ভ্রমণ করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব দিলা যে, ও আবু বকর, হে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে ভ্রমণ করাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মসজিদে আকসার মধ্যে গেছেন তার কয়েকটা আলামত আমারে কওকা। মসজিদে আকসা কি রকম, তার দরজা কয়টা, জানালা কয়টা, কিতা কিতা দেখছেন, কোন কোন জিনিস আপনি দেখছেন মসজিদে আকসার মধ্যে? আল্লাহর রাসূলে এখন ভ্রমণ গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর রাসূলের সামনে সারাটা মসজিদে আকসারে খাড়া করে রাখি দিয়েছেন। জিবরাইল রে কইছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর সামনে মসজিদে আকসারে না তুলিয়া ধরো। এখানে বিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে এই কথা কইন, আশপাশে কাফির মুশরিক হলো খাড়া, তারাও শুনে। যদি এখন আল্লাহর রাসূল এই কথা কইতে পারেন না, তাহলে তো তারা মনে করবো আল্লাহর রাসূলে মিথ্যা কথা কইছেন। আল্লাহ জিবরাইল দিয়া মসজিদে আকসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাড়া করে দিছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা দেখিয়া দেখিয়া সমস্ত কিছু বর্ণনা করছেন। আবু বকর কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একথার সাক্ষ্য দিয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আল্লাহর রাসূল, আর আপনি কিতা আল্লাহর রাসূল। আবু বকর আবার সাক্ষী দিন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা কইছেন এই কথা সত্য, আমি সাক্ষী দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কইলা, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, এই মেরাজের ঘটনা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করছেন। এর লাগে আল্লাহ জিবরাইলে পাঠাইয়া কইলা, ও জিবরাইল,
তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়া কও যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক উপাধি দিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিদ্দিক উপাধি দিতা। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আইয়া কইছেন, হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা যে আপনি ও আবু বকর আজকে তাকি তোমার লকব হইল, তোমার নাম হইল সিদ্দিক। কোকা সুবহানাল্লাহ। ওটা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর এই ঘটনা কাফির মুশরিক বলতে বিশ্বাস করছিল না করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস করতে না করি, খতার বিশ্বাস করতে না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাইলের এই আয়াত নাযিল করেছেন। ও কইরা যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিনে সুবহান শব্দ আনছেন, এর অর্থ হইল মহান, পুত পবিত্র। এই সুবহান শব্দটা যদি কোনো শব্দের আগে দিয়ে ব্যবহার করা হয়, কোনো সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয়, তাহলে এই সেন্টেন্সের শক্তিরে বৃদ্ধি করে, কোনো সন্দেহের অবকাশ থাকে না। সন্দেহরে দূর করার লাগি এই সুবহান শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সুবহান শব্দটারে প্রথমে আনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সুবহান শব্দ আনিয়া তাক জোর দিছেন যে কোনো সন্দেহ নাই, তান গুণগান বর্ণনা করছেন। এর বাদে কইরা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারামি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আকসা। এই যে আকসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির কিছু সময়ের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ভ্রমণ করাইছেন। এটা কাফিরে বলতে বিশ্বাস করতে পারছে না, এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মেরাজ নেওয়ার লাগি জিবরাইল পাঠাইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আসলা, অথবা কেউ কেউ লেখছেন তাফসীরের মধ্যে দে কাবার হাতিমের মধ্যে ঘুমিয়ে আসলা। এই সময় জিবরাইল আইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙাইয়া বুরাক নামক একটা জন্তু দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভ্রমণ করাইয়া সরাসরি জিবরাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইলা। মসজিদে আকসা কি জিবরাইলে ওখানে গিয়া মসজিদে আকসা গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত নামাজ পড়লা। নামাজ পড়িয়া ওইখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের কাজ শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের সিঁড়ি ব্যবহার করা হইল। আল্লাহ সিঁড়ি দিলা, ওই সিঁড়ির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়া প্রথম আসমানে গেছেন। প্রথম আসমানে গিয়া ইকেন গিয়া প্রথম আসমানের প্রহরী পাহারাদার যিনি, এই প্রথম আসমানের যে দরজা, এই দরজার নাম হইল বাবুল হাফাজা। ওইখানে ইসমাইল নামক এক ফেরেশতা ওই দরজার রক্ষক, পাহারাদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া জিবরাইলে গিয়া ওই দরজার সামনে খাড়া। ফেরেশতা জিজ্ঞেস করলা যে ও জিবরাইল, তোমার সাথে উনি কে? তোমার সাথে উনি কে? জিবরাইলের জবাব দিলা, ও ভাই ফেরেশতা, এই নইলা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নইলা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়া তাই দরজা খুললা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি দোয়া করলা। দোয়া এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে ঢুকিয়া গিয়া দেখলা যে প্রথম আসমানে ঢুকিয়া গিয়া দেখলা একজন বৃদ্ধ মানুষ বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইল জিজ্ঞাসা, ও জিবরাইল, এই বৃদ্ধ ব্যক্তিকে?
জিবরাইলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নইলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নইলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কিছু মানুষের রূহ নিয়ে উপস্থাপন করা হয়। নেককার মানুষের রূহ নিয়ে উপস্থাপন করা হইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার মানুষের রূহ দেখিয়া খুশি হইন, আনন্দ হইন, আর কইন তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষ। আর মন্দ লোকের আমল যে সময়, মন্দ লোকের রূহ যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে তুলিয়া ধরা হয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিক থেকে মুখ ফিরাইয়া নেন আর তারে কইন, খম্বক খম্বক খম্বক, তুমি পাপী, তুমি পাপী। অর্থাৎ নেককার মানুষের আমল নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করালে আদম আলাইহিস সালাম খুশি হই, আর কাফির বেঈমান গুনাহগার এরার রূহ নিয়ে সামনে খাড়া করলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজার হই, বেজার হই। ও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছইন ভাইয়া, দেখছইন না রে, দেখছইন। এরপরে সামনের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হইলা। অগ্রসর হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা এক বুড়া মানুষ, হাতির টুটের মতো, উটের টুটের মতো টুট, বড় বড় টুট, আঙ্গার দালাইল পাথর, ওই পাথরগুলা তারা ভক্ষণ করতেছে। তাদের মুখের দিয়ে ওই পাথর দেয়, দেওয়ার সাথে সাথে ওই পাথর গিয়া তাদের পায়খানার রাস্তা বাড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সমস্ত মহিলা, যেই সমস্ত মহিলা তার নিজের স্বামী থাকতে অন্যের স্বামীর লগে রাত কাটাইছে। নাউজুবিল্লাহ, নিজের স্বামী থাকতে অন্য পুরুষের লগে, পর পুরুষের লগে রাত্রি যাপন করছে। এরারে এইভাবে শাস্তি দিরা, সাবধান, আমরা ওই সমস্ত কাজ কারবার করতাম না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে দিয়ে অগ্রসর হইলা। ওয়া দেখলা একদল মানুষ, এরার পেট বড় বড় পেট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা যে এরা যেই জায়গার মধ্যে বসা ওই জায়গা থেকে উঠতে পারেন না। রাসূল জিজ্ঞাসা, ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল দুনিয়ার জমিন থাকতে যারা সুদ খাইতো, সুদ, আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইতো, এরা হইল সুদকুর, এরা হইল সুদকুর। এরারে এইভাবে শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এরা যে জায়গার মধ্যে বসা বনি ইসরাইলের যে পাপিষ্ঠ গলা ছিল, অর্থাৎ মুসা আলাইহিস সালাম রে যেটা কষ্ট দিছিল, ওটা এরারে উইরা উইরা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখরা এরারে ফাউল তুলে বাড়ায় ফিসা ফিসা। এরা হইল সুদকুর, সুদকুরের শাস্তি এইভাবে হওয়ার। এরা তার পেট লইয়া লড়তে পারেন না, পেটের মধ্যে কিরা, এই সমস্ত জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, দেখিয়া তাই নবাক হইলা। আর জিগাইলা এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা এরা হইলা সুদকুর। সুদকুরের শাস্তি এইভাবে দেরা। আজকে সুদকুর, ঘুষখোর এরা সমাজের মধ্যে বেশি বিচরণ করে। এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এমন এক জামানা আইব, এমন এক যুগ আইব, মানুষে কিলা সুদ খার সে নিজেও হইতে পারতো না, সে সুদের সাথে জড়িত হইল। কিলা সুদ খার। প্রকৃতপক্ষে এই জামানাটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসতেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে দিয়ে আগাইলা। আগানির পরে দেখলা যে এক গুরু মহিলারে স্তনের মধ্যে রশি বান্ধিয়া খাড়া কইরা শাস্তি দেরা। এরারে শাস্তি দেওয়ার, শক্ত শাস্তি দেওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা যে ও ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল ওই সমস্ত মহিলা যারা পর পুরুষের লগে সম্পর্ক করিয়া বাচ্চা জন্ম দিছে, বাচ্চা জন্ম দেয়া নিজের স্বামীর পরিচয় দিলাইছে। নাউজুবিল্লাহ। পর পুরুষের লগে সম্পর্ক কইরা বাচ্চা জন্ম দিছে, জন্ম দেয়া নিজের স্বামীর নামে চালাইয়া দিছে।
ওই সমস্ত শাস্তিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে দেখতে গেছেন। মেরাজের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেকটা জিনিস দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, আল্লাহর সাথে দর্শন লাভ করছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানও গেলা। দ্বিতীয় আসমানও গিয়া দেখলা ঠিক ওইভাবে আর একজন ফেরেশতা রক্ষক হিসাবে, পাহারাদার হিসাবে, ওইভাবে প্রথম ফেরেশতার সাথে, প্রথম আসমানের ফেরেশতার সাথে যেইভাবে তারা কুশল বিনিময় করছিলা, ওই রকম দ্বিতীয় আসমানের ফেরেশতার সাথেও তারা কুশল বিনিময় করিয়া গিয়া দেখলা ওইখানে একজন লোক বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা যে, ও ভাই জিবরাইল, উনি কে? জিবরাইলের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইজন লোক বসা দেখলাম। এরা দুইজন হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তান খালাতো ভাই হইল ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম যে আমরা নবীর আগের নবী, আর কোন নবী আইছেন না, আমরা নবীর পরে আর কোন নবী আইছেন না, আমরা নবীর আগে যে নবী আসলা ইনিলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা লগে পরিচয় হওয়ার বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানও গেলা। ঠিক যেইভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান গিয়া ফেরেশতাগণের লগে কুশল বিনিময় করছেন, তৃতীয় আসমানও গিয়া ওইভাবে কুশল বিনিময় করার পরে এক ব্যক্তিরে দেখলা, সুন্দর এক ব্যক্তি, চেহারা লাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা, ভাই জিবরাইল, এইন কে? জিবরাইলের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তুলিয়া ধরছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনারে আহসানুল কাসাস কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফের মধ্যে তুলিয়া ধরছেন। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কুরআন শরীফের মধ্যে আছে। জুলেখার লগে তার সম্পর্ক একটা আছে, সেই দিকে আর আমি যাইতাম না। এর বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানও গেলা। চতুর্থ আসমানও যাওয়ার পরে ওইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানও গেলা। গিয়া ফেরেশতার লগে কুশল বিনিময় হইল। কুশল বিনিময় হওয়ার পরে ওইখানে গিয়া একজনরে বসা দেখলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিগাইলা, ভাই জিবরাইল, উনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হইলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানও ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তারা ছুটার পরে পঞ্চম আসমানও গেলাম। পঞ্চম আসমানও গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলা যে ওইখানে ফেরেশতা যেইভাবে তারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান তারা যেইভাবে কুশল বিনিময় করছেন, ওই রকম পঞ্চম আসমানও গিয়া কুশল বিনিময় করার পরে জিগাইলা একজন ব্যক্তিরে দেখলা। দেখার পরে জিগাইলা, জিবরাইল, ভাই উনি কে? জিবরাইলের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম নবী, হারুন নবী। এর বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানও গেলা। ষষ্ঠ আসমানও যাওয়ার পরে ঠিক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমানও যেইভাবে কুশল বিনিময় করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানও গিয়া দেখলা একজন বসা। জিবরাইল জিগাইলা, ভাই জিবরাইল, উনি কে? জিবরাইলের জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হইলা বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হইলা বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর বাদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলা। সপ্তম আসমানে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া দেখলা ওই আসমানে একজন বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ভাই জিবরাইল, উনি কে? গিয়া দেখলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উনার মতো সাদৃশ্য, উনার মতো দেখতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জিগাইলা, উনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হইলা মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম
গিয়া দেখলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দরজার সাথে হেলান দিয়ে বসা। বাইতুল মামুর প্রত্যেক দিন 70,000 ফেরেশতা প্রবেশ করে, আর এরা বাড়াই হয় না। এইভাবে কিয়ামত পর্যন্ত বাইতুল মামুরের দরজা দিয়া 70,000 ফেরেশতা আল্লাহর তাসবিহ গুণগান গাইতে গাইতে প্রবেশ করে। এইভাবে প্রত্যেক দিন প্রবেশ করতেছে, কিয়ামত পর্যন্ত প্রবেশ করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল তারা দুইজন সিদরাতুল মুনতাহায় গেলা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ও জিবরাইল, ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর সামনে যাইতাম পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এক কদম আগাইতাম পারতাম না। আল্লাহর নবী কইন, ও ভাই জিবরাইল, তুমি হইলে আমার প্রথম থেকে সফর সঙ্গী, এই কিতাব আমারে ভালাইয়া তুমি যাইতাই কিনি? জিবরাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি জিবরাইল আর এক কদমের সামনে দিয়ে আগাই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইলের সমস্ত দেহটা জ্বলিয়া ফুরিয়া আঙ্গার হইব। কেন একটা কথা, একটা প্রশ্ন, যে দেখা গেল এই অবস্থায় দেখা গেল যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতো আমাদের নবীর মর্যাদা আরো বেশি। ওকা সুবহানাল্লাহ। কিলা যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের তৈরি, কিন্তু কইরাম যে যদি আমি এক কদম সামনে দিয়ে যাই, তাহলে আমার জিবরাইলের 6000 পাখনা একটাও থাকতো না, আমার একটা অস্তিত্ব থাকতো না, আমি জ্বলিয়া ফুরিয়া সারকার হইত। কিন্তু আমরা নবী নূরের তৈরি না হইলে কি নূর ফারি দেওয়া যায়নি? নূরের আরো বড় নূর ছিল। ওকা সুবহানাল্লাহ। নূরের চাইতে আরো বড় পাওয়ার আছে, পাওয়ার আছে না নেই? আর না হইলে এই সমস্ত নূরের পর্দাগুল ফারি দেওয়া নবীর পক্ষে সম্ভব হইল না, হইল না, হইল না। জিবরাইলে যেন ভয় পাইরা, আমি আর এক কদমও যাইতাম পারতাম না, আমার সমস্ত দেহ জ্বলিয়া অঙ্গার হয়ে যাব, কি সমস্ত 600 ফাঁকা জ্বলিয়া অঙ্গার হয়ে যাব, আমি আর এক কদমও যাইতাম পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান গেলা, যাওয়ার পরে আল্লাহর সাথে মুলাকাত করলা, আল্লাহর সাথে আলাপ আলোচনা হইল। হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এই নামাজ হাদিয়া হিসেবে নামাজ দিছলা, নামাজ ফরজ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 50 ওয়াক্ত নামাজ দিছলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়া আসার পথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই দেখি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় রাতেন খাস আছিল, যে খাইশ আছিল বেশি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা। তাই মাথায় রা, ইয়া ও ভাই, তুমি যে আল্লাহর লগে সাক্ষাৎ করলাই, তোমারে আল্লাহ কিতা দিছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আমার উম্মত রে হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ও ভাই, তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ সালাত কায়েম করতে পারতো না, পড়তে পারতো না, তোমার উম্মত দুর্বল উম্মত হইবা, তোমার উম্মত দুর্বল উম্মত হইবা, এরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। যাও তুমি তোমার মাবুদের দরবারে যাও, গিয়া ক্ষমাইয়া নিয়ে আও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে গেলা, গিয়া সুপারিশ করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাইয়া দিলা 10 ওয়াক্ত, কোন কোন বর্ণনায় আছে 15 ওয়াক্ত, কোন কোন বর্ণনায় আছে 15 ওয়াক্ত, যে একবারে 15 ওয়াক্ত ক্ষমাইছো। আর কোন কোন বর্ণনায় পাওয়া যায় 5 ওয়াক্ত। সব হিসাব হই ঘুরাইয়া ঠিক আছে, তিনটা হিসাব ঠিক আছে, 5 নং 45 আর 3 পাশে 15, 3 15 45, মানে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাইছেন। এইভাবে যাওয়া করেন মুসা আলাইহিস সালামের কাছে আইন, আওয়ার মধ্যে আবার ফিরে এদিন যাও, অত ওয়াক্ত নামাজ তোমার উম্মতে পড়তে পারতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইন, শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তান হাবিব রে কইন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতে সময় মতো আদায় করিলাই ফরিলাই, আমি আল্লাহ তোমার উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের
সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমলনামার মধ্যে দান করবা। তাহলে এক ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে কয় ওয়াক্তের সব পাই? 15 ওয়াক্ত সব, 10 ওয়াক্তের সব পাই আমরা, 10 ওয়াক্তের 10টা সব। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন যে যদি আরো ঘোষণা দিছেন যদি তোমার কোনো উম্মতে কোনো ভালো কাজ করার ইরাদা করে তাহলে তার আমলনামার মধ্যে একটা সব আমি আল্লাহ দান করব। আর যদি তোমার উম্মতে এই ভালো কাজটা করিলাই, যেমন আজকের এই মাহফিল, এটা ভালো কাজ না, এই মাহফিল এটা ভালো কাজ, কিন্তু ভালো কাজে মানুষ নাই। এই ভালো কাজ যারা করছেন এরা প্রত্যেকটা একটা ইরাদা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব দিছেন। আর যে সময়টা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ 10টা সওয়াব দেন। এখানে আরো জিকির হইব, দোয়া হইব, মিলাদ হইব, এই সমস্ত জিনিস আরো অসংখ্য সওয়াব, হাদিস শরীফ পাঠ হইব, কুরআন হাদিসের আলোচনা হইব, এই সমস্ত কিছু খালি সওয়াব আর সওয়াব। এর লাগি আল্লাহ কইয়া দিছেন যে তোমার কোন উম্মতে যদি একটা ভালো কাজের ইরাদা করে তাহলে তার আমলনামার মধ্যে একটা নেকি লিখা দেওয়া হইব, আর যদি তা কম পরিপূর্ণ করি না তাহলে 10টা নেকি লিখা দেওয়া হইব। কত দয়া করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর কইরা যদি তোমার কোন উম্মতে কোন মন্দ কাজ করার ইরাদা করে আমি আল্লাহ তোমার এই উম্মতের লাগি মন্দ কাজের গুনাহ লিখতাম না যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতে এই কাজটা না করে, মন্দ কাজটা না করে। যদি কেউ মন্দ কাজ করিও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা গুনাহ লিখা দেন, একটা গুনাহ লিখা দেন, 10টা গুনাহ লিখা দেন। আল্লাহ আমরা কত ইহসান করছেন, মায়া করছেন। আমরা নামাজ পড়তাম, এই নামাজ না পড়লে জান্নাতে যাওয়া আমরা লাগি সহজ হইতো না। এর লাগি নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু আমল বাতায়া দাওকা যে আমল করলে আমি জান্নাত হইতে পারবো। আল্লাহ রাসূল ফরমাইন ওয়া তুকিমুস সালাতাল মাফরুদা, তুমি ফরজ নামাজ নির্ধারিত সময়ে আদায় করবে। ওয়া তুতিয়াজ যাকাতাল ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, যে নির্ধারিত ফরজ নামাজ আদায় করবে। আর ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, আর যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, আর রমজান মাসের রোজা রাখবা। এর বাদে এখন এই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা কিছু কইছেন আমি এর চাইতে বেশিও করতাম না, এর চাইতে কমও করতাম না। আল্লাহ রাসূলের ডাক দিতেন সাহাবীগণদের কইন, ও আমার সাহাবীগণ, তোমরা জানিয়া রাখো, তোমরা কেউ যদি জান্নাতি লোক দেখার শখ থাকে, খাইশ থাকে, তোমরা ওই ব্যক্তিরে দেখিলাও, সুবহানাল্লাহ, যে ওই ব্যক্তিরে দেখলে তোমরা জান্নাতি ব্যক্তি দেখই যাব। এর লাগি আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার।